মুসলমানদের পুরুষদের ঘরে থাকা তো জায়েজ নেই, তাকে অবশ্যই ঘর থেকে বের হতে হবে। আপনি কোরআনের দিকে তাকান তো, কোরআন ও আয়াতগুলো দেখেন আপনি, যেখানে আল্লাহ তাআলা বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়তে হবে মুসলমানদেরকে সম্পদ ইনকাম উপার্জন করার জন্য, যেন এই পৃথিবীর প্রায় অধিকাংশ সম্পদের মালিক হয় মুসলমানরা, এবং যারা বেশি আল্লাহ ওয়ালা তারা যেন সম্পদের মালিক হয় সুলাইমান আলাইহিস সালাম অথবা যুলকারনাইনের মতো, এবং এর মাধ্যমে গোটা পৃথিবীকে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলো দিয়ে ভর্তি করে দেবে। আপনি সম্পদের মালিক নইলে আরেকজনের কাছে হাত পাতবেন, এরপরে দাওয়াতি কাজ করবেন, এটা কোনোদিন হয় না, এটা কোনোদিন হয় না। ওয়ামা আসআলুকুম আলাইহি মিন আজর, হে লোকেরা আমরা তোমাদের কাছে কোনো টাকা পয়সা চাই না। লা আসআলুকুম আলাইহি আজরা ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমি টাকা চাই আল্লাহর কাছে, আমার সম্পদ দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি কোনো প্রতিদান যদি প্রয়োজন হয় সেটি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাই। এই পৃথিবীতে মসজিদ, এবং আপনারা বাংলাদেশের প্রেক্ষাপটেও বলেন, এই আমরা মাওলানা সাহেবরা আমরা কি করি, একটা জায়গায় কি বলি, ভাই আমি একটা মসজিদ বানাইতে চাই, মাদ্রাসা বানাইতে চাই, কয়টা পয়সা দেন না। তো এই পয়সাটা আসে কোত্থেকে? কোনোদিন চাকরিজীবীরা কোনোদিন তাদের পয়সা দিয়ে এরকম মাদ্রাসা মসজিদ বানাবে? ইট ইজ অ্যাবসলিউটলি ইম্পসিবল, অথবা ইন মোস্ট অফ দি কেস ইট ইজ রেয়ার। তাহলে সম্পদ আসে কোত্থেকে? ব্যবসায়ীদের কাছ থেকে। তাহলে আপনাদেরকে যা করতে হবে, এখন আমি সেই কথা আপনাদেরকে বলতে চাই, প্রিয় ভাইরা বোনরা, আপনারা যারা আছেন, আপনাদের মাথায় কে যেন একটা ঢুকিয়ে দিয়েছে যে আপনাদেরকে একটা চাকরি করা লাগবে, এবং চাকরির পেছনে ঘুরতে 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 আপনাদের মাথার চুল উঠে গেছে আর পায়ের জুতা ক্ষয় হয়ে গেছে। এখন আপনারা আন্দোলন করতেছেন 35 বছর পর্যন্ত কি আপনাদেরকে চাকরিতে ঢোকার জন্য অনুমতি বা আপনাদেরকে সুযোগ দেওয়া হোক। আমি যেই দিন থেকে এই কথা শুনতেছি ওই দিন থেকে আমার মাথাটা কেবল নিচের দিকে যায়, সর্বনাশ বলে কি এরা। এদের বলা দরকার ছিল 20 বছরের পরে আমরা চাকরিতে ঢুকতে চাই না, 20 বছর আগে আমাদের জন্য চাকরির ব্যবস্থা করে দাও, এরা বলা কথা ছিল এটা। এখন 35 বছরে চাকরি করবেন, 37 বছরে বিয়ে করবেন, এরপরে বউ চিন্তা করে আমি একটা বুড়ারে বিয়ে করছি। আপনি বিয়ে করবেন 22 বছর বয়সে, 25 বছর বয়সে, রাসূল 25 বছর বয়সে বিয়ে করছেন, আপনি এরপরে বিয়ে করেন কেমনে? তার আগে বিয়ে করবেন, তার আগে বিয়ে করার জন্য আইন কামের ব্যবস্থা করেন। এটা করেন আপনি? এটা করার জন্য আপনাকে নিশ্চয়ই উপার্জন করতে হবে, উপার্জনক্ষম হতে হবে। শুধু চাকরির পেছনে ঘুরবেন না। আল্লাহ তাআলা আপনাকে এমন মেধা দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। সাবিকুন, যারা সাবেক, মনে রাখবেন, যারা সকল জায়গায় এগিয়ে আছে, গোটা পৃথিবী তারা চালাচ্ছে। এই যে কে যেন বলছিলেন যে ইহুদিরা গোটা পৃথিবী, আমাদের বলুন তো কয়টা প্যাটেন্ট আছে বলেন তো, আমাদের কয়টা প্যাটেন্ট তো আপনি বুঝেন, কয়টা কপির ইন্টারন্যাশনাল প্রোডাক্ট আমাদের কয়টা আছে, আর ইহুদিদের কয়টা প্রোডাক্ট আছে। ওরা গোটা পৃথিবী চালায়, আর আমরা কি চালিত হই তাদের মাধ্যমে। প্রোডাক্ট সব ওদের, প্যাটেন্ট সব ওদের। তা আপনি এরকম প্যাটার্ন আইডিয়া, আপনি ফেসবুকের কথা বলেন, চিন্তা করে দেন, অথবা অ্যামাজনের কথা চিন্তা করেন, অ্যামাজন এরকম অনলাইনে ব্যবসা করে পৃথিবীর 1 নম্বর কোম্পানি হবে, এটা কে বলেছে? তো ওয়ার্ল্ড ইজ ওপেন, ওয়াইড ওপেন ফর ইউ। আপনার জন্য অন্যকে যদি আল্লাহ তাআলা মেহেরবানি করেন, আল্লাহ কেন আপনাকে মেহেরবানি করবেন না? তার মানে আমার এবং আপনার সংকটটা কোথায়? সংকট হলো আইডিয়া। as-sabiqun, those who are pioneer in terms of their ideas, they will lead the world. যারাই আইডিয়ার ক্ষেত্রে পায়োনিয়ার, তারাই গোটা পৃথিবী পরিচালনা করবে। আপনি ইউ ডেভেলপ ইউর ওন আইডিয়াস, আপনি ডেভেলপ করেন, আইডিয়া ডেভেলপ করে আপনি এরপর এটা দিয়ে চালান। আমার সাথে ওমরাতে বাংলাদেশের একজন ভালো আলেম ছিলেন, তো উনি বললেন যে উনি অনলাইনে কেবল একটা প্রোডাক্ট বেচেন। উনি বলেন গত মাসে ওনার ইনকাম হয়েছে 1,80,000 টাকা। তা আপনি কেন নাই? এখন কেবল সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি হওয়ার পেছনে আপনি ঘুরতেছেন। এই সেলিব্রিটি ওইখানে টাকা ইনকাম করে এরপরে সেলিব্রিটি হন, এরপরে দেখেন কত লোক আপনার পেছনে ঘুরে। আপনি আরেকজনের পেছনে ঘোরার দরকার নেই, অন্যরা আপনার পেছনে ঘুরুক। এটা ঘোরার জন্য আপনাকে আইডিয়া ডেভেলপ করতে হবে। আপনাকে নিজের আয় করার জন্য এইরকম নতুন ম্যাথডোলজি নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। বিজনেস, ব্যবসা করুন। নবী রাসূলদের অধিকাংশই ছিল এরকম, তারা ব্যবসা করেছেন, অথবা সাহাবায়ে কেরামদের তারা ব্যবসা করেছেন, চাকরি করেছেন, তারা কাজ করেছেন। কিন্তু এটা অ্যাবসলিউটলি রেয়ার। করতে পারেন আপনি চাকরি করে, আমি নিষেধ করছি না, আমরাও চাকরি করি। আমি 25 বছর চাকরি করেছি ইউনিভার্সিটিতে, এখন ইস্তফা দিছি যে আর চাকরি করবো না, বাদ। এখন ওই যে বললাম যে নতুন কাজ, এখন আইডিয়া হলো যে আপনি যে কোনোভাবে ব্যবসা করেন। আপনি একটা কোচিং সেন্টার খুলে বসেন না, সমস্যা কি? বাংলাদেশ না, সারা পৃথিবীতে সবচেয়ে বড় ব্যবসা হলো কি এখন? ব্যবসা, শিক্ষার ব্যবসা। আপনি অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড চলেই তো ওরা কি বিক্রি করে, মানে শিক্ষা বিক্রি করে। তা আপনি কেন শিক্ষা দিচ্ছেন? আপনাদের কাছে তো শিক্ষার সকল উপকরণ আছে এবং সবচেয়ে বেশি মেধা আছে আপনাদের। এই মেধা আপনার ব্যবহার করে আপনারা শিক্ষার একটা কোচিং সেন্টার দেন, এবং দেখেন এখানে 20 জন লোক আপনার সাথে চাকরি করে, আপনি তাকে চাকরি দেন।
অথবা আপনি একটা স্কুল খোলেন, একটা ইংলিশ মিডিয়াম অথবা একটা বাংলা, একটা ইসলামিক, এবং এটা দুটো মিলে আপনি করেন, অথবা অন্য কোনো কিছু করেন, এবং অনলাইনে আপনি ব্যবসা শুরু করে দেন। আমি দেখছি একজনে মধু বিক্রি করে মাসে, গত কয়েকদিন আগে একজন আমাকে বললেন, বাংলাদেশে ভালো মানের একজন, তিনি আলেমও বটে, উনি অনলাইনে কেবল মধু আর বিক্রি করে, কি যেন এটা, ওই যে বাদাম বিক্রি করে, ওনার কালোজির হাবিজাবি বিক্রি করে, ওনার প্রতি মাসে শুধুমাত্র ফেসবুকে বুস্টিংয়ের জন্য কষ্ট আছে 50 লক্ষ টাকা। এখন আপনি বলেন তাহলে কয় টাকা আপনি ইনকাম করবেন? আপনি কত টাকা ইনকাম করে আপনি 50 লাখ টাকা কত বছর ইনকাম করবেন? আমি তো মনে হয় যে আমি 20 বছরে 50 লাখ ইনকাম করছি কিনা জানি না, 20 বছরে 50 লাখ টাকা ইনকাম করছি কিনা আমি জানি না। তো ডু ইউর বিজনেস, ডেভেলপ ইউর ওন আইডিয়াস অ্যান্ড ইউর ওন প্রোডাক্টস, এটা আপনি করেন। ওরা করেছে, ওরা দেখেন না হাবিজাবি জিনিসের প্রোডাক্ট বানিয়ে ফেলছে এবং আপনাদের সব টাকা পয়সা তারা নিয়ে যাচ্ছে। আপনি ওটা করেন। এই কোনো এক সময় 1988 আমি শুনেছিলাম চায়নার বেইজিংয়ে নাকি 2টা বা 3টা গাড়ি ওইখানে পাওয়া যেত, মানে ওইখানে গাড়িও পাওয়া যেত না। এখন চায়নাতে প্রতিদিন যেই পরিমাণ বিল্ডিং হয়, ওই বিল্ডিং দিয়ে একটা শহর বানানো যায়, ঢাকা শহরের সমান প্রতিদিন যে পরিমাণ হয়। এবং ওদের গ্রাম অঞ্চলে পাজেরো ছাড়া, ওইখানকার গ্রাম অঞ্চলে যারা থাকে ওরাও পাজেরো ছাড়া চলে না, মানে এরকম একটা অবস্থা দাঁড়িয়েছে। কি দিয়ে করেছে তারা? যেটাই দিয়ে করেছে আপনাকে এটা করতে হবে। এবং আপনাদের পূর্বপুরুষরা তাই ছিল। 1200 বছর জুড়ে মুসলমানরা গোটা পৃথিবীতে ব্যবসার ক্ষেত্রে তারা নিয়ন্ত্রণ করেছে। 1200 বছর ওনারা চিনত না ব্যবসা, মুসলমানরা তাদেরকে শিখেছে যে এটা হচ্ছে ব্যবসা। যখন মুসলমানরা আপনার যে ইন্ডিয়ান ওশান অথবা আটলান্টিক ওশান, অথবা যদি আপনি বলেন বে অফ বেঙ্গল, অথবা যদি অ্যারাব মানে গালফস, আপনি যদি সি এর কথা বলেন, অথবা না, মানে মাটিটাই এরকম না, তাহলে সেখানে হয়েছে কি? ইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতা শিতাই ওয়াস সাইফ। শুনুন, ব্যবসার কথা শুনেন। আল্লাহ সুবহানাহু বলেছেন তোমরা এটা করো। তোমাদেরকে কি আমি দেই নাই ব্যবসার সুযোগ করে দেই নাই? ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'। এরা না খেয়ে মারা যাওয়ার কথা ছিল। ওয়া আমানাহুম মিন খাউফ, নিরাপত্তার অভাবে এগুলো মারা যাওয়ার কথা ছিল। কিন্তু আল্লাহ তাআলা বলেন দুইটার ব্লেন্ডিং আমি করেছি। আমাদের ভাই বলেছেন যে ইকোনমির ক্ষেত্রে সিকিউরিটি, মানে একটা হচ্ছে যে স্টেবিলিটি, সিকিউরিটি এটা, এবং ইকোনমিক প্রসপারিটি, দুটো টুয়াইন, মানে ইন্টারটুয়াইন, দুইটা টুইন ব্রাদার। কোথাও যদি ইকোনমিক স্টেবিলিটি লাগে, যদি ইকোনমিক যদি গ্রোথ এর প্রশ্ন আসে, তাহলে ওইখানে অবশ্যই কি সোশ্যাল স্টেবিলিটি অথবা সেখানকার সিকিউরিটি টাইট হওয়া লাগে। 1500 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি নিরাপত্তা দিয়েছি, তার উপর ভিত্তি করে তোমাদের খাদ্যের সংস্থান করে দিয়েছি। খাদ্য মানে তৎকালীন ইকোনমিতে খাদ্যই একমাত্র কি ইস্যু, পণ্য, একমাত্র পণ্য এটা। আল্লাহ সুবহানাহু বলেছেন তোমাদের এই যে ব্যবসার রাস্তা আমি তৈরি করে দিলাম, মক্কা থেকে সিরিয়াতে যেতে হয় 1000 মাইল অতিক্রম করে। কে তোমাদেরকে রাস্তা শেখালো? এই রাস্তা যিনি আপনাদেরকে শিখিয়েছেন এবং আপনাদের পূর্বপুরুষদেরকে শিখিয়েছেন, তার পথে আপনারা যান প্লিজ, তার পথ আপনারা ধরুন। এবং আপনারা আয় ইনকাম করার জন্য অন্য কারোর উপর নির্ভর না করে, বরং কিভাবে নিজের উপর নির্ভর করবেন, কিভাবে আপনার নতুন আইডিয়া ডেভেলপ করে মানুষকে সার্ভিস প্রদান করবেন। সার্ভিস সেক্টর ইজ ওপেন ফর ইউ, সেই সেক্টর আপনি যেতে পারেন। স্কিল ইজ ভেরি মাচ নেসেসারি, আপনি স্কিল ডেভেলপ করেন, এগুলো ডেভেলপ করা দরকার। এগুলো আপনি এন্টারপ্রেনিয়র হন। আপনি দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় এন্টারপ্রেনিয়র ছিলেন, এবং তার সাহাবীদের অবস্থা দেখেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা মদিনায় গেলেন। মদিনায় গিয়ে মদিনার একজন সাহাবীর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উখুওয়াত তৈরি করে দেন, ব্রাদারহুড। তিনি বলেন যে আমার ঘর অর্ধেক তোমাকে দিয়ে দিলাম, আমার জমিন অর্ধেক দিয়ে দিলাম, ফসলের ইত্যাদি ইত্যাদি দিয়ে দিলাম। তিনি বলেন না, আমার কিছু দেওয়া লাগবে না, একটু বাজারের রাস্তাটা দেখিয়ে দাও। তিনি বাজারের রাস্তায় গেলেন, বাজারের রাস্তায় গিয়ে, এবং তিনি কি ক্রেডিটে জিনিস নিয়ে এরপরে বাজারে বেচতেছেন। এই তুমি আমার একটু দাও, খেজুর দাও, আমি তোমার 2 ঘন্টা পরে এটা টাকা পে করছি। তিনি এবার এটা ফেরি করে অন্য জায়গায় বিক্রি করেছেন। এরপরে তার কিছু টাকা পয়সা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে তিনি 1-2 বছর পরে মদিনার সবচেয়ে বড় ধনী হয়ে গেছেন। এটা তো লিভিং এক্সাম্পল, এটা তো সাহাবায়ে কেরামের এক্সাম্পল আপনাদের সামনে আছে। এটা আপনি এক্সাম্পল, ইউ ক্যান ফলো দিস এক্সাম্পলস। এগুলো অসম্ভব কোনো কিছু না, এটা অসম্ভব কোনো কিছু না। এটা আপনি চাইলে, কেবল আপনার দরকার কি? আপনার দরকার হলো কেবল একটু আইডিয়াটাকে ডেভেলপ করা, চিন্তা করার সময় নাই, আপনি একটু ব্রেনটাকে খাটান না। ভেরি ডাইনামিক আল্লাহ তাআলা যে ব্রেন আপনাকে দিয়েছেন এত ডাইনামিক, পৃথিবীর সুপার কম্পিউটারগুলো একত্রিত করলে আপনার ব্রেনের সমান হয় না। এই ব্রেনটাকে কাজে লাগান। মি টাইম, ফেসবুক টিপাইলে কোনোদিন আপনি বড় লোক হইতে পারবেন না। ওই বেটা তো টিপাই দিচ্ছে, আপনি যতবার এটা টিপ দিচ্ছেন ততবার ওর অ্যাকাউন্টে গিয়ে টাকা জমা হইতেছে। তা আপনি ওরে টাকা দেওয়ার দরকার কি? আপনি ওইখানে ইয়াস, ইউ মেক ইট এ টুল ফর ইউর, আপনার কি বলে বিজনেস, ইউ ডু ইট, অথবা অন্যান্য কিছু আপনি করেন। কিন্তু আপনাকে আমরা যেই কথা, আমার এটাই লাস্ট আবেদন আপনাদের কাছে, যে অনুগ্রহ করে আপনারা নিশ্চয়ই সম্পদের মালিক হন প্লিজ। আমি দেখতে চাই মুসলমানদের কাছে প্রচুর পরিমাণ সম্পদ। গোটা পৃথিবীর সবচেয়ে বেশি যদি সম্পদ মুসলমানদের কাছে থাকে, আমি বিশ্বাস করি আমার চেয়ে বেশি খুশি হওয়ার মানুষ খুব কম আপনি খুঁজে পাবেন। কারণ কি জানেন? কারণ মুসলমানদের কাছে সম্পদ থাকলে
এই সম্পদ ভালো কাজে লাগবে, এটা খারাপ কাজে কোনোদিন লাগবে না। ভালো মানুষের কাছে সম্পদ থাকলে ভালো কাজে লাগে। 1500 বছর আগে আপনার নবী বলে গিয়েছেন, নে'মাল মালু সালেহ ইনদার রাজুলি সালেহ। ভালো মানুষের কাছে সম্পদ থাকা কতই না ভালো। আরে কারণ ওই যে সম্পদ তিনি দেখেছেন, ভালো মানুষের সম্পদ কত ভালো কাজে লেগেছে। আপনার ভালো মানুষ, কিন্তু ভালো সম্পদ উপার্জন করার জন্য আপনার আইডিয়া ডেভেলপ করুন, স্কিল ডেভেলপ করুন, নিজকে প্রশিক্ষিত করুন এবং নিজে কোনো একটা এন্টারপ্রাইজ, ছোট থেকে এন্টারপ্রাইজ গ্রহণ করুন, এবং আল্লাহর উপর তাওয়াক্কুল রাখুন। গল্পটা বলে শেষ করি। আপনার আলবাইক খাইছেন, মানে সৌদি আরবে গিয়েছেন কারা কারা? আচ্ছা মাশাআল্লাহ, একজন গেছে। আচ্ছা, আলবাইক যদি না খেয়ে থাকেন তাহলে আস্তাগফিরুল্লাহ পড়েন। অনেকে আসলে আস্তাগফিরুল্লাহ পড়তেছে, দুষ্টমি করে বলছি। মানে আলবাইক সৌদি আরবে গেলে আলবাইক না খেলে তো এটা আস্তাগফিরুল্লাহ কয়েকবার পড়া লাগবে। আমি যাই বলে আগে আলবাইক খাওয়াইতে হবে এবং আসার আগে একবার আলবাইক খাওয়া লাগে। এটা প্রায় আই হ্যাভ মেড ইট মাই সুন্নাহ। যাই হোক, সেটা ভিন্ন কথা বলছি। আলবাইক জানেন এটা হলো কি? এটা কেএফসি অথবা ম্যাকডোনাল্ডস এর মতো একটা চিকেন বা একটা ফ্রাইড চিকেন চেইন। এটা প্রায় 100-200 আউটলেট আছে এখন সৌদি আরবে, 200, এবং 80টি দেশে এদের বিভিন্ন ধরনের কার্যকলাপ আছে। 1974-এ তারা এই প্রতিষ্ঠানটি তৈরি করেছে। যিনি তৈরি করেছেন তার নাম হচ্ছে আপনার আবু গাজালা। তার নাম হচ্ছে আবু গাজালা। এই ভদ্রলোক 1974-এ তিনি এই আউটলেটটি তিনি তৈরি করেছেন। কারণ আউটলেটটি তৈরি করার 1 বছর পরে তিনি ক্যান্সারে মারা যান, কিন্তু তিনি ভালো করতে পারেন নাই। ভালো করতে না পারার পর এর মধ্যে তার সন্তানরা 4-5 বছর পরে বসলেন। তার এক সন্তানের নাম হচ্ছে এহসান আবু গাজালা, আর একজন নাম হচ্ছে রামি আবু গাজালা। 2 ভাই বসলেন, 2 ছেলে। 2 ভাই বসে বললেন, বাবা একটা চমৎকার এন্টারপ্রাইজ তৈরি করেছিল, এইটাকে কপি করে শুধুমাত্র জেদ্দাতেই, তখন আমি 1980 বা 82 এর দিকের কথা বলছি, তখন প্রায় জেদ্দাতে প্রায় এরকম 400 এরকম কপিক্যাট আপনার ফ্রাইড চিকেন এর আউটলেট তৈরি হয়ে গেছে। আলবাইক বাদ দিয়ে, মানে আলবাইক নাই, এটা বন্ধ হয়ে গেছে। আর 4-5 বছর পরে ছেলেরা বসে বলেন যে আমাদের বাবা তো একটা এন্টারপ্রাইজ শুরু করেছিল, চলো আমরা এটাকে আবার নতুন করে করি। এবং নতুন করে তারা এটাকে শুরু করলেন। শুরু করার পর এখন আমি এই আজকের কথা বলছি, 2024-এর কথা বলছি। তাদের মোর দেন 200 আউটলেটস আর দেয়ার অ্যারাউন্ড দ্য হোল সৌদি আরবিয়া, এবং 80টি দেশে তাদের বিভিন্ন এন্টারপ্রাইজ আছে। তাদের অ্যানুয়াল রেভিনিউ এর সংখ্যা হচ্ছে নিয়ার অ্যাবাউট 20 বিলিয়ন তাদের মানে রেভিনিউ। এখন প্রশ্ন হলো যে এই যে একটা তার যে এই যে সাকসেসের পেছনে তার যে এই গল্প, এই ঘটনাটা কি জানেন? ঘটনাটা হলো যে ছেলে এবং 2 ছেলে তারা বাবার সেই জিনিসটাকে চিন্তা করে যে বাবা আসলে কোন ফিলসফিকে, দর্শনকে সামনে রেখে ব্যবসা শুরু করেছেন। দেখলেন যে বাবা সিদ্ধান্ত নিয়েছেন প্রত্যেকটা ফ্রাইড চিকেন এর প্যাকেট বিক্রি করবেন, এর থেকে 1 রিয়াল করে চ্যারিটি অর্থাৎ দান করে দেবেন। That is the secret behind this huge mammoth growth of this industry. এবং that is not only copied. আপনি যদি এখনো মক্কায় যান, মদিনায় যান, মক্কা টাওয়ারে দেখবেন একদিকে আলবাইকের ছোট্ট একটা দোকান, এই যে এরকম, মানে এটা হচ্ছে পূর্ব দিকে হচ্ছে ম্যাকডোনাল্ডসের আর পশ্চিম দিকে হলো কি আলবাইকের দোকান। আলবাইকের এখানে লাইন হচ্ছে 1000 লোকের, ম্যাকডোনাল্ডসে ওরা বসে মাসি মারে। সৌদি আরব জুড়ে ম্যাকডোনাল্ডস এবং কেএফসি ওগুলো প্রায় প্রতিদিন কাঁধে। আলবাইকের এখানে কোনো একটা ওরা ধরেন আউটলেট তৈরি করার জন্য হয়তো তাদের 1 মিলিয়ন ধরেন হয়তো বা সৌদি ইউরো, মানে সৌদি রিয়াল তাদের হয়তো ইনভেস্টমেন্ট হয়েছে। আর ম্যাকডোনাল্ড অথবা করার জন্য হয়তো তারা 15-20 মিলিয়ন ওইখানে ইনভেস্ট করেছে। ওইখানে ওরা মাসি মারে, আর এরা এখানে হাজার দাঁড়িয়ে থাকে লাইনে। কখনো এমন হয়েছে আমরা সর্বশেষ খাইছি হচ্ছে রাত্রি 2টায় এসে আমাদের কাছে, কারণ এর আগে পাই নাই ভাগে, এবং আনছি আরো কি 7-8 কিলোমিটার দূর থেকে, মক্কা থেকে 7-8 কিলোমিটার দূর থেকে, নাহলে পাই নাই ভাগে। এরকম যেখানে আপনি যান সেটা হয়েছে। আমি বলছি যে ভালো মানুষের সম্পদ থাকলে ভালো কাজে লাগে। ওই যে ধরেন প্রতিদিন কত মিলিয়ন বিক্রি হয় আমি জানি না, কিন্তু প্রত্যেক মিলিয়ন প্যাকেট থেকে 1 রিয়াল করে তখন থেকে তারা দান করা শুরু করেছেন। তাহলে কি পরিমাণ আসতে পারে চিন্তা করে দেখেন। ভালো মানুষের সম্পদ অবশ্যই থাকা দরকার। ভালো মানুষের ভিক্ষুক হোক, এইরকম ভালো মানুষ আমাদের দরকার নাই। আমাদের এমন ভালো মানুষের দরকার যাদের এক হাতে হচ্ছে কি পৃথিবী, হাতে হচ্ছে পৃথিবী আর হার্টে হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এভাবে তারা গোটা পৃথিবীকে পরিচালনা করেন। থ্যাংক ইউ ভেরি মাচ, জাযাকুমুল্লাহ খায়র। আমার 3 মিনিটের আগে শেষ করে দিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক ভালো রাখুন, এবং এই বাংলাদেশ আপনাদের নেতৃত্বে তৈরি হোক। এইখানকার অর্থনীতির মালিক যেন আপনারাই হন। একটা বই, এটা যেহেতু উনি 3 মিনিট সময় দিয়েছে, আমি আধা মিনিট বলি। দি কনফেশন অফ অ্যান ইকোনমিক হিটম্যান
বইটার নাম কি বলছি, দ্য কনফেশন অফ অ্যান ইকোনমিক হিটম্যান, বইটা পড়বেন, এটা অনলাইনে অ্যাভেলেবল। এই ইকোনমিক হিটম্যান এটা হচ্ছে আমেরিকা কিছু কি করেছে, কিছু লোককে নিয়োগ করে দিয়েছে। ইকোনমিক হিটম্যান নামের অর্থই দেখেন, ইকোনমিক কিছু লোক তৈরি করে দিয়েছে। এরা হচ্ছে আপনার ফাইন্যান্স কনসালট্যান্ট। এই কনসালট্যান্টরা তারা বিভিন্ন আমাদের মতো এরকম দেশগুলোতে যায়, এই সকল দেশের যারা রাষ্ট্র পরিচালনা করে তাদের সাথে নেগোসিয়েশন করে, বলে পদ্মা ব্রিজ করবা, ফ্লাইওভার করবা, বিশাল বিশাল রাস্তা করবা, 4 লেন রাস্তা করবা, আবার এই করবা সেই করবা, তাতে তোমাদের